আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যে সবজিটি নিয়ে কথা বলবো তা আপনারা সকলেই চিনেন, সেটা হচ্ছে আলু। তো আলু আমরা সকলেই খাই, চিনি, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে আমরা জানি না। প্রথমে এর গুণাগুণগুলো তুলে ধরতেছি। আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যা খাওয়ার কিছুক্ষণের মধ্যে শক্তি যোগায়। এতে থাকা পটাশিয়াম ও কোকোয়া মাইনস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা ডায়েটরি ফাইবার হজমে সহায়তা করে। এছাড়া এতে ভিটামিন সি ও বি কমপ্লেক্স বেশি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও সাহায্য করে। এছাড়া আলুর রস দাগ ও রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। তাই দাগ থাকলে আলুর রস ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এখন এর কিছু অপকারী দিক তুলে ধরতেছি, কাদের আসলে খাওয়া উচিত নয়। আলুতে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, যা অতিরিক্ত খেলে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় শরীরে। এছাড়া ইনসুলিনের পরিমাণও বাড়ায়, তাই অতিরিক্ত আলু খাবেন না। তেলে ভাজা আলু খেলে ক্যালোরি চর্বি বাড়তে পারে, তাই তেলে ভাজা আলু খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া আলুতে খোসার উপরে এক ধরনের সাদা ছোপ থাকে, যা সেলিনিক অ্যাসিড বলা হয় যাকে। তো এই ধরনের সাদা ছোপ থাকলে ওই ওই জায়গাটুকু ভালোভাবে কেটে ব্যবহার করবেন, কারণ এটা এক ধরনের বিষ, যা খেলে শ্বাসকষ্ট, মাথা ব্যথা সহ নানান ধরনের রোগ হতে পারে। অতিরিক্ত খেলে মৃত্যু করতে পারে, তাই সাদা অংশটুকু ফেলে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।